শোনেন, সরাসরি আমি ব্যাখ্যায় না যেয়ে যদি বলি তাহলে একটু বাজেট নিয়ে আমি খুব আলোচনা করতে চাই না, অন্যরা আছেন বলতে পারেন। একটা হচ্ছে তো আমাদের বিবেচনা একটা বাজেট তার দর্শনটা কি হবে তার উপরে ভিত্তি করেই করা উচিত। এখন এটা মিন্টু ভাই ঠিকই বলেছেন হয়তো যে এনাদের কাছ থেকে তো এই অর্থে প্রত্যাশা ছিল না, সেটা আমরা আগেও বলেছি, মেলা প্রত্যাশা নেই, কিন্তু একটু তো প্রত্যাশা ছিল। সেটা কি আপনার কথার সূত্র ধরে যদি বলি যে দেখেন যে হ্যাঁ দলীয় সরকার না, তার ম্যানিফেস্টো থাকে, এগুলো থাকে, এটা তা না, কিন্তু এই সরকার যে পরিমাণ জনসমর্থন পেয়েছে এবং আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা বৈষম্যহীনতা, লুটপাটের বিরোধী পজিশন এবং একটা গণতান্ত্রিক পজিশনটা নেওয়া, তা সেইটুক যদি করতো তাহলে অন্ততপক্ষে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক কাজটা তো করতে পারতো। তাহলে এবার মিলান, এই বাজেটের আগে কি কোনো অংশগ্রহণমূলক কাজটা করলেন না। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা সহ আমি এই সরকারের কথা বলছি, আপনি দেখবেন 2 তারিখে যখন এই বাজেট বা তার আগে কোনো আলোচনা আপনি দেখছেন? আলোচনা নেই। যখন এই বাজেট তিনি যখন এখানে পেশ করবেন তখন এইখানে একটা কি বলে যে ওই ঐক্যমত্য কমিশনের 2য় সংলাপের একটা উদ্বোধন করছেন, উনি ওটা না করলেও পারতেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি ওই কথাটা বলছি যে বাস্তব কাজটা অন্য, কিন্তু এর মধ্যে নাই। বাজেটের পরের দিন যখন আলোচনা, পরের দিন সামান্য কয়েকটা কোশ্চেন, মানে 70 অনুচ্ছেদ সহ অন্যান্য, যেটা কিন্তু কি মত সবাই আমরা জানি, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই মত অনুযায়ী কিন্তু ইজি করতে পারতেন, একটা বিতর্কের আসর বসালেন। তার মানে আমি বলছি যে সরকারেরই তো অ্যাটেনশন এই জায়গাটাতে ছিল বলে আমার কাছে মনে হয় না। যার জন্য আপনি দেখবেন যে বৈষম্যহীনতার কথা বলতে গেলে আপনি মিনিমাম অর্থনৈতিক দুর্বৃত্তায়ন দূর করা, সেই জায়গাটা তো আপনি একটু প্রদান করবেন। এবং আমি ধন্যবাদ জানাই শুরুতে ওনারা যে কমিশন করলেন, যে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, অর্থনীতি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, ওনারা অল্প সময়ের মধ্যে যে ডাউস বই, মানে যে কথাগুলো বললেন, তারপরে কি কোনো সময় আলোচনা আর আছে? বরঞ্চ ওনাদের কারোর কাছ থেকে আমরা অন ইয়ারেও শুনেছি যে সম্ভবত কোনো উপদেষ্টাতে পড়ে দেখার সুযোগ হয়নি, আলোচনা তো দূরে থাক। তাহলে আপনি যে জবাবদিহিতার কথা বললেন, অন্য জবাবদিহিতা বাদ দেন, নিজেরাই যেটা তৈরি করলেন, ওইটাকে ধরে যে কিছু আগাবেন, ওই ধারাটাই তো আমরা দেখলাম না। ওই ধারা আগালে অন্তত পক্ষে আমরা মনে করি তাহলে বাজেটে এই যে দুর্নীতি, লুটপাট যে ধারাটা আছে তার বিরুদ্ধে একটা কথা বলতে পারতো। এই সময় ওনাদেরই প্রিয় বিশ্বব্যাংক তার তথ্য বলছে যে প্রায় 30 লাখের মতো মানুষ দরিদ্র হয়েছে, বেকারত্ব বাড়ছে, তাহলে তার জন্য কি করা যায় সেটা একটা পথ উনি করার দিকে দেখাতে পারতেন। আমাদের এর আগের আমরা বলতাম যে বিদেশ থেকে ঋণ করে ঘি খাওয়ার বাজেট হয় এবং অন্যান্য কাজ হয়, তাহলে এইবার নিজের পায়ে দাঁড়ায় আরও কিছু করা যেত কিনা সেই রকম করতেন। মানে আমি আর না বাড়াই যদি বলতে চাই, আমাদের অঙ্ক এই প্রত্যাশাটুক ছিল ওনারা বেশি কিছু না পারুক, এইরকম কিছু পজিটিভ পদচিহ্ন। আমি কিছু বললাম এই কারণ আমরা জানি মুক্তবাজার ফ্রেমওয়ার্ক তার মধ্যে করছে, ইচ্ছা করলে মেলা পারবেন না, কিন্তু সেই যে পদচিহ্ন রাখার কথা ছিল সেইটাও কিন্তু ওনারা রাখেননি। বরঞ্চ আমি আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করি, যেটা আপনি কিছুক্ষণ আগে তুলেছেন, সেইটা বোধহয় আমাদের একটু গভীর বিবেচনার ব্যাপার। অনেক কিছু আছে তার মধ্যে নির্বাচন। আমি যতটুকু জানি নির্বাচন তো ধরেন আমরা যা চাচ্ছি যদি কোনো ব্যতিক্রম না হয় অবশ্যই এই বছরের মধ্যে হতে হবে। তার মানে এই বছরের মধ্যে নতুন একটা সরকার আসলে তাকে এই যে বাজেট, সেই বাজেট আগামী বছর কিভাবে কি করবে সেটা অন্য আলোচনা। কিন্তু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে টাকা চেয়েছে তার 50% বরাদ্দ এখানে রাখা হয়েছে, সেইটাও আমার বিবেচনায় এটা একটা রহস্যজনক ঘটনাই বটে। কারণ তার মানে সিগন্যালটা কি? আপনাকে তো যে আমি আপনার এই জবাবদিহিতার শব্দটা আনতে চাই, যে যদি সেই জবাবদিহিতার জায়গায় যেতে হয় তাহলে তো একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তাহলে আপনি বাজেটের গণতন্ত্রায়ন, অর্থনীতির গণতন্ত্রায়নের ধারা, লুটপাট বন্ধ করার ধারা এবং এই জায়গাগুলো করবেন, সেটাই তো করলেন না। আপনারা যে দ্বিতীয় দফায় যে বসলেন তখন নির্বাচন নিয়ে তো আপনাদের সরাসরি কিছু প্রশ্ন ছিল, সে তার কি উত্তর পেয়েছেন? আচ্ছা, ওই উত্তরের আগে আমি 30 সেকেন্ড একটু সময় নেই। অন্তত পক্ষে এই যে এনারা যে বাজেটে আমাদের মানে এই যে ট্যাক্সেশনের কথা খুব ছোট্ট একটু, খুব এইটা কি বলে সোশ্যাল মিডিয়াতে বেশ মজা করে দেখলাম, অনেকে বলছে যে নোবেল বা আরও কি পুরস্কারের উপরে কর এক্সাম করা হলো, কিন্তু আপনি অপারেশনের সরঞ্জাম, এমনকি শ্রমিকের যে তহবিল আছে, শ্রমিক কল্যাণ, তার উপরে কর আরোপ করেছে। পরিস্থিতিটা এইরকম জায়গায় কিন্তু ওনারা গেছেন। আপনি যে কথা বললেন, আমরা যে ওনার সাথে কিন্তু খুব সত্য কথা কি, এবং এইটা জনগণেরও জানা উচিত, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাথে আমার জানা মতে, আমাদের তো নাই,
কোনো দলের প্রকৃতপক্ষে কোনো সংলাপ হয়নি এই পর্যন্ত। ওনারা বিশেষ কতকগুলো ঘটনা ঘটেছে, আমরা বলি বিপদে পড়েছে বা কোনো কিছু, উনি সবাইকে দেখানোর জন্য ডেকেছে, এর বাইরে করেনি। এমনকি আমি বললাম 2 তারিখে উনি যেটা করলেন এটা অপ্রয়োজনীয় ছিল, কিন্তু প্রয়োজনীয় আমি বলতাম কখন, যদি ওনারা ওই দিন ডেকে ভোট, উনি জাপানে যে কথা বললেন সেটা তো আমরা বলেছি সত্যের অপলব, কারণ 52-53টা দল যা চায় উনি বললেন একটা দল। তা আমরা ভেবেছিলাম যে উনি ওই দিন হয়তো বলবেন যে না, অধিকাংশ দল চাচ্ছে, আপনারা আমাকে এই সংস্কারটা এইভাবে করে দেন, মানে আমি যেটা আকাঙ্ক্ষা অবশ্যই ডিসেম্বর কেন তার আগে করতে পারি, তাহলে কিন্তু দেখবেন সব সমস্যার সমাধান অনেক কিছু আগাতে পারতাম। এটা করলেনও না, বরঞ্চ উনি এক ধরনের রহস্য, সে ইচ্ছা কিনা কোনো এজেন্ডা আছে কিনা আমি কোশ্চেন না তুলেই বললাম, সেইটা রেখে যাচ্ছে সুনির্দিষ্ট করে। উনি কখনো কথা বলছেন না, সেইটা আমি সাধারণত কম কোট করি, তবুও বলি ওনার ছাত্র, রাজনীতির একজন অন্যতম মানুষ, তিনি অনেক কি বলে যে এনার প্রতি অনেক প্রত্যাশাও ফিল করেন। আমি মান্না ভাইয়ের কথা বলছি, মান্না ভাইয়ের তো উনি টিচার, উনি কালকেই না কবে যেন বলছেন যে আমরা যখন প্রশ্ন করি উনি কোনো উত্তর না দিয়ে হাসি মুখ দিয়ে চলে যান, তাতে তো হয় না, সেই সংকটটাই কিন্তু থেকে যায়। তা ওনারা রাজনীতি, গণঅভ্যুত্থানের উপরে যে গণতন্ত্রের ধারা চলা, সেক্ষেত্রেও কোনো গণতন্ত্রের ধারা রাখছে না, জবাবদিহিতার ধারাও রাখছে না, বাজেটেও একই ঘটনাই আমাদের কাছে আমি আপনার কাছে সেই প্রতিফলনই দেখি। আবার আসবো নির্বাচনটা কেন, সেই কথাটা একটু আমি বলি, আমি কোনো সময় নিচ্ছি না। ধরেন এত বড় একটা গণঅভ্যুত্থান, আগের আন্দোলন সবাই জানে, আমরা কিন্তু 5ই আগস্ট বলেছিলাম যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সেই সংগ্রামের একটা পার্ট কিন্তু নির্বাচনী গণতন্ত্রের ধারায় যাওয়া। এইটার মধ্য দিয়ে সব সফল হবে তা না, কিন্তু আমরা যদি ওই ধারাটা রাখতে পারি, এই যে এখানে খুব ভালোভাবে আলোচনা আসছে, আলাপ আলোচনা, জবাবদিহিতা, যার যা মত হোক না কেন, তাহলে কিন্তু জনগণের হাতে ক্ষমতা যাবে, জনগণই জাজ করে এটা করতে পারবে। সেইটা আমরা যত দেরি করব ততই, এই যে আপনি যে শব্দটা আপনার কাছ থেকে আমি ধার করে বলি 173 যে ধারা, এই ধারাটা চলতে থাকলে এর ফলাফল তো আমরা কোনো কিছু ভালো দেখছি না। কোনো ব্যক্তিবিশেষ, কোনো গোষ্ঠীর জন্য ভালো হবে, সাধারণ মানুষের জন্য কোনো ভালো হবে না। সুতরাং আমি বলবো সরকার আর দেরি না করে তারা দ্রুততার সাথে নির্বাচন দিক, এবং কতকগুলো ঘটনা তারা চোখের সামনে আসছেন, যেমন এখানে তৌফিক ভাই খুব কারেক্টলি, মানে আমরা যদি বুঝে থাকি, আমি তো আর ওই আলোচনায় যাইনি, যে উনি 3 বছরের কর কাঠামোর কথা বললেন, তার ফলাফল কি আছে উনি বলছেন, আর সময় নিতে চাই না। তার মানে ওনারাই কি, প্রথমে একজন এসে বলছিলেন হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন আমরা থাকতে চাই, কেউ বলছেন, কে বলছে আমরা অনির্বাচিত, আবার আরেকজন যে বড় উপদেষ্টা বলছেন জনগণ চাই 5 বছর থাকি। এই ধরনের আকাঙ্ক্ষা করার দরকার নাই, এটা খুবই ক্ষতিকর হবে। বাংলাদেশ আর একটা সংকটের দিকে যাবে। সংকট উত্তরের জন্য দ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা করুক, এবং তার আগে বিচার দৃশ্যমান করা এবং পর্যাপ্ত সংস্কার করা সম্ভব বলেই আমরা মনে করি।